আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর খবরটা আবু জাহেলের কানের মধ্যে চলে গেছে। আবু জাহেলকে ডাক দিয়া বলতেছে, আবু জাহেল, সুমাইয়া তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, এখন কি করব বলো? বলে, তাকে হত্যা করো, না হয়তো আমাদের ধর্মে ফিরায় আনো। আমার বন্ধু আমার ভাইরা, আবু জাহেল দুইটা লোককে ডাক দিয়া বলে, শোনো, আমার বাড়ির মধ্যে একটা ভাঙা তবলা আছে, এই তবলাটা নিয়া গোটা মক্কা নগরীর মধ্যে এলান করিয়া জানাইয়া দাও, আমি সকলের সামনে সুমাইয়াকে হত্যা করে ফেলবো। আর একটা লোক, যাও আমার বাড়ির বল্লমটা সুন্দর করে ধার দিয়ে নিয়ে আসো, এই বল্লম দ্বারা আমি তাকে হত্যা করব। আর দুইটা লোক আমার সঙ্গে আসো। এবার আবু জাহেল সুমাইয়ার বাড়ির মধ্যে চলে গেছে। সুমাইয়া ঘরের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আবু জাহেল দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়া দরওয়াজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাকায় দেখে সুমাইয়া আল্লাহ তাআলার জিকির করে। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া রে, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো? সুমাইয়া ডাক দিয়া কয়, হা হা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পাঠ করেছি, মুসলমান হয়ে গেছি। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া রে, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাদের ধর্মে পুনরায় ফিরে আসো। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল, না না, আমি কোনোভাবেই পারবো না। আমার বন্ধু আমার ভাইরা, আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া রে, তুমি যদি তোমার ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করিয়া আগের ধর্মে চলে আসো, যা চাইবা তাই দিব। এই মক্কা নগরীর মধ্যে তোমাকে অঢাল সম্পদের মালিক বানাইয়া দিব। যার সাথে বিবাহ বসতে চাও তার সাথে বিবাহর ব্যবস্থা করে দিব। সুমাইয়া বলেন, না রে নেতাজি, আপনি যতই অফার করেন না কেন, আপনি যদি আমাকে মেরেও ফেলেন, দুনিয়া থেকে বিদায় করে ফেলেন, তারপর আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, আল্লাহর জিকির ছাড়ব না, আল্লাহর গোলামি ছাড়ব না। আমার বন্ধু আমার ভাইরা, এবার আবু জাহেল রাগ হইয়া সুমাইয়ার মাথার চুল ধইরা একটা টান দিছে। সুমাইয়া ডাক দিয়া কয়, নেতাজি, আমার চুল ধইরা টাইনেন না, আমি বড় ব্যথা পাই, আমি বড় ব্যথা পাই, আমার চুল ধইরা টাইনেন না। আজকে 3 দিন হয়ে গেছে, আমি এক লুকমা খাবার পর্যন্ত মুখের মধ্যে দিতে পারি না। আমার যখন ক্ষুধা লাগে, আমি আল্লাহ তাআলার জিকির করিয়া করিয়া আমার ক্ষুধা নিবারণ করি। ও নেতাজি, আমার চুল ধইরা টাইনেন না, আমি বড় ব্যথা পাই। নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার কোনো কথা না শুনিয়া টাইনা টাইনা ঘর থেকে বের করে নিয়ে আসলো। আমার বন্ধু আমার ভাইরা, আবু জাহেল সুমাইয়াকে ডাক দিয়া কয়, সুমাইয়া রে, আবারও শেষবারের মতো বলছি, তুমি কি ইমান ছেড়ে দিবা, আমাদের ধর্মে ফিরে আসবা? সুমাইয়া ডাক দিয়া বলতে, নেতাজি, একবারই তো বলেছি, জীবন চলে যাবে তো যাবে, কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করবো না, ইমান ছাড়বো না। কেননা ইসলাম ধর্মের ভিতরে ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, আল্লাহ আল্লাহ নামের মধ্যে এত মজা, এত শান্তি আমি পাইছি, আর কোথাও এত শান্তি নাই রে। তুমি আমারে মেরে ফেললো, আমি কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করবো না। আমার বন্ধু আমার ভাইরা, আবু জাহেল রাগ হইয়া সুমাইয়াকে ঘরের বাইরে টাইনা টাইনা নিয়ে আসলো। চতুর্দিক থেকে মানুষগুলো আস্তে আস্তে জমায়েত হয়ে গেছে। নিষ্ঠুর আবু জাহেল বারবার বলে, সুমাইয়া কই কথা বলে। সর্বশেষ আবু জাহেল রাগ হইয়া সুমাইয়ার গায়ের যে কাপড়টা ছিল, কাপড়টা টাইনা টাইনা কোলে ফেলতে লাগলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখ আসমানের দিকে দিয়া মালিক আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, মালিক রে, ওগো আল্লাহ, দেখো দেখো আল্লাহ, ইসলাম ধর্ম আনার কারণে, ঈমান আনার কারণে, মালিক তোমাকে বিশ্বাস করার কারণে আমার কাপড়টা টাইনা টাইনা খুলিয়া ফেলতেছে। এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আবার এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। দুনিয়াতে আমরা ছিলাম না, আবার আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অতি অল্প সময়ের এক হায়াতের জিন্দেগি দিয়ে। অপর দিক থেকে এই অল্প সময়ের মূল্য অনেক বেশি। কত অল্প এবং কত মূল্যবান, এ ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, আল্লাহর কসম,
আখিরাতের সামনে দুনিয়াটা এমন যেমন কেউ সাগর ভরা পানির সামনে হাতের আঙ্গুলে করে এক ফোঁটা পানি নিয়ে আসে। সাগর ভরা পানির সামনে আঙ্গুলে নিয়ে আসা এক ফোঁটা পানি যেমন, আখিরাতের সামনে দুনিয়াটা তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ নবীজি বোঝাতে চেয়েছেন দুনিয়ার শান্তি হলো এক ফোঁটা, দুনিয়ার কষ্ট হলো এক ফোঁটা, দুনিয়ার জীবনও হলো এক ফোঁটা, আর আখিরাতের শান্তি হলো সাগর ভরা। আখিরাতের কষ্ট সাগর ভরা, আখিরাতের জীবনও সাগর ভরা। তাহলে এক ফোঁটা শান্তি এটা কোনো শান্তি হতে পারে না, এক ফোঁটা কষ্ট এটা কোনো কষ্ট হতে পারে না, এক ফোঁটা জীবন এটা কোনো জীবন হতে পারে না। শান্তি তো সাগর ভরা শান্তি, কষ্ট তো হবে সাগর ভরা কষ্ট, জীবন তো সাগর ভরা জীবন হবে। যদি কোনো ব্যক্তি এক ফোঁটা শান্তিকে বিসর্জন দিয়ে চিরস্থায়ী আখিরাত জান্নাতের শান্তি পেয়ে যায়, তাহলে এর চাইতে বড় পাওয়া আর হতে পারে না। দুনিয়ার জমিনে দ্বীনের পথে চলতে অনেক কষ্ট, দ্বীনের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক কষ্ট হবে। তবে কোনো ব্যক্তি যদি এক ফোঁটা কষ্ট সহ্য করে চিরস্থায়ী জাহান্নামের কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে এর চাইতে বড় মুক্তি আর হতে পারে। এটাই হলো সবচেয়ে বড় মুক্তি। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এক ফোঁটা শান্তি কেন দিলেন? আবার দুনিয়ার জমিনে এক ফোঁটা কষ্ট কেন দিলেন? দুনিয়ার জমিনে এক ফোঁটা শান্তি দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে করে আখিরাত অর্থাৎ জান্নাতের শান্তি বান্দার অন্তরে জাগিয়ে তোলা। এক ফোঁটা কষ্ট কেন দিল? এর উদ্দেশ্য হলো যাতে করে জাহান্নামের কষ্ট বান্দা দুনিয়াতে অনুধাবন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা শান্তি দিলেন, এক ফোঁটা কষ্ট দিলেন। দেখবেন প্রচণ্ড যখন গরম হয়, রৌদ্রের তাপ যখন বেড়ে যায়, শরীর থেকে ঘাম ঝরে, কষ্ট হয়। তো সাধারণ রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে আমাদের শরীর থেকে ঘাম বের হয়, আমাদের বড় কষ্ট হয়। তাহলে জাহান্নামের মধ্যে কি পরিমাণ কষ্ট হবে? আবার যখন কেউ পাখা দিয়ে বাতাস করে বা কারেন্ট চলে আসে, ফ্যান চলে, এসি চলে, তখন কি পরিমাণ শান্তি লাগে। সাধারণ দুনিয়ার বাতাস যদি গায়ে লাগার কারণে এরকম শান্তি হয়, তাহলে জান্নাতের মধ্যে কি পরিমাণ শান্তি হবে। এজন্যই মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এক ফোঁটা শান্তি, এক ফোঁটা কষ্ট দিয়েছে। দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে শুধু সুখেই আছে, আবার এমন কোনো মানুষ পাবেন না যে শুধু কষ্টে আছে। দুনিয়ার জমিনে যত সম্পদ থাকুক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, তারপরেও তার কিছু না কিছু সমস্যা থাকবে, কিছু না কিছু কষ্ট থাকবে। আবার দুনিয়ার জমিনে যত গরিব মানুষ হোক না কেন, তার ভিতরে কিছু না কিছু আনন্দ থাকবে, কিছু না কিছু শান্তি থাকবে। তাহলে কিছু শান্তি, কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু আনন্দ দিয়ে আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে। সুখ দুঃখ মিলেই হলো জীবন। আজকে আমরা মনে করতেছি দুনিয়ার জীবন শেষ, তো সব শেষ, মৃত্যুবরণ করব তো সব শেষ। কবি বলছেন না, এমনটা নয়। তোমরা মনে করছো যে মৃত্যুবরণ করবার সব শেষ, এমনটা নয়। বরঞ্চ তুমি মৃত্যুবরণ করেছো তো তোমার জীবনের সূচনা সবে মাত্র শুরু হয়েছে।
যেই সূচনার শুরু আছে শেষ নাই। আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে আখিরাত ভুলে গিয়েছি। দুনিয়ার ভোগ বিলাসের পিছনে পড়ে ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য সংসারের পিছনে পড়ে আখিরাত ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি, দিন ভুলে গিয়েছি, ইসলাম ভুলে গিয়েছি। যার কারণে শয়তান আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। যার কারণে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহ তাআলার গোলামি করতে ভালো লাগে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেয়, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, প্রত্যেকটা আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান জেকে বসে। যখন সে জিকির করে তখন শয়তান পালায়ন করে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াস, যখন সে গাফিল হয়ে যায় শয়তান তখন ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দিয়ে ধোঁকার মধ্যে ফেলে দেয়। শয়তান পালায়ন করে জিকির করলে কত দূর পালায়ন করে চলিয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করে জানায় দেয়, শয়তান 36 মাইল দূরে পালায়ন করে চলে যায়। 36 মাইল কেমনে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেয়, যখন মসজিদের মধ্যে আজান শোনা যায়, আজানের শব্দটা যখন শয়তানের কানের মধ্যে চলে আসে, সাথে সাথে শয়তান রাউহা নামক স্থানে চলিয়া যায়। রাউহা নামক স্থানে চলে যায়। রাউহা হলো মদিনা থেকে 36 কিলোমিটার। সেই হিসাব করে সাহাবায়ে কেরাম বের করলো, যখন শয়তান আজানের শব্দ শোনে, আজান হলো একটা জিকির, এ শব্দ শোনার পরে শয়তান পালায়ন করে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং কোরআনের তেলাওয়াত, এ সমস্ত জিকির শোনার পরে শয়তান 36 মাইল দূরে পালায়ন করে চলে যায়। তাহলে জিকিরের মাধ্যমে অনেক লাভ, অনেক ফায়দা। যখন কোনো ব্যক্তি জিকির করে তখন তার অন্তরের ভিতরে প্রশান্ত সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, অন্তরের মধ্যে শান্তি আসে। যখন কোনো বান্দা জিকির করে, জিকির করার পরে তার অন্তরটা জীবিত হয়ে যায়, তাজা হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিকির করে তার অন্তরটা হলো জীবিত, আর যে জিকির করে না তার অন্তরটা হলো মৃত, সে মরে গেছে। এখন জিকির দ্বারা কি বুঝলেন? জিকির দ্বারা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো জিকির। কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ পড়া জিকির, সদা সর্বদা আল্লাহ তাআলার ধ্যান ধারণা মাথার মধ্যে রাখা, এর নাম হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করব। সাইয়্যিদুনা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি মসজিদের মধ্যে বসে আছেন।
একজন ব্যক্তি এসে হযরত আবু বকর হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে বললেন, হযরত আপনার কাছে একটা কথা বলতে চাই। জিজ্ঞাসা করলেন, কি কথা বলো? বলেন, হুজুর আপনি যখন মসজিদের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করেন তখন কেমন যেন আমার মনে হয় কোরআন হাদিসের আলোচনার প্রভাব আমার অন্তরে পড়ে না, এর দ্বারা আমার কোনো ফায়দা হয় না, আমার মনে হয় আমার অন্তর ঘুমায় গেছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি এমনটাই হয়ে থাকে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে মনে রাখবা, শুনে রাখো, তোমার অন্তর ঘুমন্ত নয়, বরঞ্চ তোমার অন্তর মরে গেছে। তোমার অন্তর মরে গেছে, ঘুমায়া নয়। যদি কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যদি অন্তরের মধ্যে প্রভাব না হয়, যদি ঘুম চলে আসে, অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি না হয়, তাহলে বুঝবা তুমি ঘুমন্ত নয়, তুমি মরে গেছো। কেননা ঘুমন্ত ব্যক্তিকে ধাক্কা দিলে সে জাগ্রত হয়ে যায়, কিন্তু মৃত ব্যক্তি সে মরে গেলে তাকে ধাক্কা দিলে সে জাগ্রত হয় না। কিন্তু কোরআন হাদিস এমন একটা জিনিস যে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে বান্দার ভিতরে ঈমানের নূর চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জিকির করবে, কোরআনের তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহর বিধান মেনে দুনিয়াতে চলবে, আল্লাহর স্মরণ সব সময় মাথার মধ্যে রাখবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এমনকি মহান পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে জানায় দেয়, জিকির করনেওয়ালা পুরুষ এবং জিকির করনেওয়ালা নারী, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি মহান রাব্বুল আলামিন জিকির করনেওয়ালা নারী পুরুষকে মাফ করে দিব, এমনকি আজরান আযীমা, তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করে রাখবেন আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান, হাশরের ময়দান কায়েম করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই সময় মহান রাব্বুল আলামিন জিকির করনেওয়ালা নারী এবং পুরুষকে নিজের বিশেষ মেহমান বানাইয়া আরশের ছায়ার নিচে স্থান দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, তাহলে জিকির করলে কত লাভ, কত ফায়দা। এজন্য মুসলমান ভাইরা আমার, জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিকির করলে অনেক লাভ, অনেক নেকি আল্লাহ দান করবে, এমনকি আজরান আযীমা, মহান পুরস্কার আল্লাহ হাশরের ময়দানে তাকে দান করবে। আমার বন্ধু, আমার ভাইরা, এখন আমরা জিকির করব, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এমনকি কোরআনুল কারীমের তেলাওয়াত। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেয়, যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে, আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটি কম্পমান হইতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নূরের খুঁটি, তুমি কেন কাঁপতেছো, তুমি কেন দুলতেছো, থেমে যাও। নূরের খুঁটি আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালিক রে, ওগো আল্লাহ, আমি কিভাবে থামবো, আমি কিভাবে থামবো? অথচ জিকির করনেওয়ালা ব্যক্তিকে এখনো ক্ষমা করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, ইন্নী কদ গফারতু লাহু, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম। আমার বন্ধু, আমার ভাইরা, হাদিসের মধ্যে আরো বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, যখন কোনো ব্যক্তি ইখলাসের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলো মাফ করে দিবে। এমনকি যদি সে কাট্টা কাফের, কাট্টা বেঈমান হয়, তারপরেও যদি ইখলাসের সাথে যদি সে কালিমা পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তার
অতীতের সকল গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে মুসলমান ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের কত দাম, কত ফায়দা। যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আমার বন্ধু আমার ভাইরা, একজন ফেরেশতা ওই ব্যক্তির লা ইলাহার জিকিরটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। আর একজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ক্ষমার ঘোষণা নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে। তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কত বরকত, কত ফায়দা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর পাঠ করো। আমার বন্ধু আমার ভাইরা, হাদিসের মধ্যে আরো বর্ণিত আছে, গোটা পৃথিবী যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে ভ্রমণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হইলেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী শোনো, তুমি তোমার উম্মতকে জানাইয়া দিও, তোমার উম্মতকে জানাইয়া দিও, জান্নাত হলো একটা মরুভূমি, একটা মরুভূমি, এর মধ্যে একটাও গাছপালা নাই, একটা কিছু নাই। তবে শুনিয়া রাখো, তোমার উম্মত যদি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলে, তাহলে জান্নাতটা সুসজ্জিত করে আল্লাহ সুন্দর একটা বাগান তৈরি করে দিবে। আমার বন্ধু আমার ভাইরা, অর্থাৎ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার দয়ার নবীকে জানাইলেন, নবীজি আপনার উম্মতকে জানায়া দিয়েন, তারা যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে সুসজ্জিত করে সাজায় দিবে। আমার বন্ধু আমার ভাইরা রে, তৎকালীন যুগে দুইজন ব্যক্তির ঘটনা আমার বন্ধু মালফুজাতের মধ্যে এসেছে। দুইজন ব্যক্তি, তারা দুইজনেই জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। একজন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করার পর হঠাৎ করে তার কানের মধ্যে পার্শ্ববর্তী জান্নাত থেকে সুন্দর একটা আওয়াজ আসলো। এই সুন্দর আওয়াজটা শোনার পর ওই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক রে, এত সুন্দর আওয়াজ আমার পাশের জান্নাত থেকে আসতেছে, কিন্তু আমার জান্নাতের মধ্যে এমনটা নাই, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, কারণ কি শুনতে চাও? বান্দা ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহ, শুনতে চাই। এবার মহান রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে শোন, ও বান্দা শোনো, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওই বান্দাকেও দুনিয়ার জমিনে পাঠাইলাম। শোনো, যেই দিন তোমার জন্ম হয়েছে, ঠিক একই দিনে, একই টাইমে, একই তারিখে ওই পার্শ্ববর্তী জান্নাতের মধ্যে যে রয়েছে তার জন্ম হয়েছে। তোমরা একই সাথে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছো, আবার একই টাইমে, একই তারিখে, একই সাথে তোমরা আবার মৃত্যুবরণ করেছো, আবার একই সাথে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো। কিন্তু তোমার জান্নাতের মধ্যে একটা নিয়ামত কম, কিন্তু তার জান্নাতের মধ্যে একটা নিয়ামত বেশি। বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ, কারণ কি? কারণ কি? আমার জান্নাতের মধ্যে একটা নিয়ামত কম, তার জান্নাতের মধ্যে একটা নিয়ামত বেশি, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার গোলামি করছো, জিকির করছো, তাসবিহ তাহলিল পড়েছো, নামাজ পড়েছো, কোরআনের তেলাওয়াত করেছো, ওই বান্দাও করেছে। ওই বান্দার আমলনামা হিসাব করে তাকাইয়া দেখি, তোমার চাইতে সবে মাত্র একবার সুবহানাল্লাহ বেশি বলেছে, তোমার চাইতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছে। এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি মহান রব্বুল আলামিন এত নিয়ামত তার জান্নাতের মধ্যে বাড়াইয়া দিছি। ভাইরা
আমার দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বললে কত দাম, কত ফায়দা। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বিশাল রাজত্ব দান করলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে একদিন উর্দু আসমান দিয়া যখন গমন করিয়া চলিয়া যায়, নিচের থেকে একজন সাধারণ কৃষক এই দৃশ্যটা দেখার পরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন দাউদের বংশধরকে এত নিয়ামত দান করেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দয়া কত বেশি। এই কথা বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে তার কাছে চলে আসতেন। জিজ্ঞাসা করে, ও কৃষক, তুমি কি বলেছ? কৃষক ডাক দিয়া বলে, আমি তো তেমন কিছুই বলি নাই, আমি বলেছি হযরতে দাউদের সম্প্রদায়কে আল্লাহ এত নিয়ামত, এত সম্মান দান করেছে, এটাই বলেছি। এবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, আর কি বলেছ বলো? বলে, আমি সাথে বলেছিলাম সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, এই সুবহানাল্লাহর সওয়াব আমার সিংহাসনের চাইতেও বেশি। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতে গিয়া কম বলেছে, কিন্তু আমার আপনার দয়ার নবী কম বলে নাই, কম বলে নাই। আমার আপনার দয়ার নবী আমার আপনার সম্মান আরো বাড়ায়া দিয়েছে। আমার আপনার দয়ার নবী বলেন, যখন কোন বান্দা, কোন উম্মত যখন দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলবেন, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে মধ্যবর্তী শূন্যস্থান আছে, সেই শূন্যস্থান জায়গাটা নেকির দ্বারা ভরে যায়। তাহলে একবার সুবহানাল্লাহ বললে কত ফায়দা, জান্নাতের মধ্যে কি পরিমাণ নিয়ামত দেওয়া হবে। আমার বন্ধু, আমার ভাইরা, এখন যদি আমরা দুনিয়ার জমিনে যতবার সুবহানাল্লাহ 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 বলবো, তত বেশি ফায়দা হবে। যদিও দুনিয়ার জমিনে বুঝে আসবে না, কিন্তু আখিরাতের জমিনে বুঝে আসবে। আমার বন্ধু, আমার ভাইরা, কিছু কিছু মানুষ দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইয়া 9 বার পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম বলেন। আবার কিছু কিছু মুসলমান 3 বারও বলার সুযোগ পায় না, তার আগেই দাঁড়ায়া যায়। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা যখন নামাজ পড়ব, দেখা যায় কর্মব্যস্ততার কারণে ঠিকমতো পড়তে পারে না, কিন্তু যখন গভীর রাত্র হয়ে যায়, তখন তো ঘরের ভিতরে একা একা থাকে। রাতের বেলা যদি, গভীর রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া যদি উযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকি, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলিয়া ডাকি, এর বরকত, এর ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে দান করবে। যদিও আজকে দুনিয়ার জমিনে আমাদের বুঝে আসে না, আসবে আসবে, যেই দিন আসবে সেই দিন কোনো ফায়দা হবে না রে মুসলমান ভাইরা আমার। এজন্য আমাদের আমলের পরিধি বাড়াইতে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ তাআলার বিধান মেনে দুনিয়ার জমিনে চলতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহর বিধান পালন করি না, কিন্তু মহান রব্বুল আলামিনের সবচাইতে দামি মানুষ, সবচাইতে দামি বন্ধু, ইতিহাসের জগতে, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে মহামানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কিভাবে গোলামি করতেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিকট উপস্থিত হইলেন। হযরতে আয়েশাকে ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা প্রত্যক্ষ করেছেন আমাকে একটু বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজই হলো মুজিজা, প্রত্যেকটা কাজই হলো মুজিজা। তারপর শোনো, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার বিছানার মধ্যে শায়িত হইল। এমন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক আমার দেহকে স্পর্শ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি কি আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবানি? ও আয়েশা, তুমি কি আল্লাহ তাআলার গোলামি করবানি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমার মনে চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় থাকি, কিন্তু নবী গো, আপনার ইচ্ছাকেই আমি বড় ভালোবাসি, আপনি যান আমিও আসতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রের নিকট চলিয়া গেছেন। আল্লাহর নবী সুন্দর করে ওযু করলেন, পানি অপচয় না করিয়া আল্লাহর নবী ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী নামাজের মধ্যে তেলাওয়াত করে, আল্লাহর নবীর চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে চলে গেলেন, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী সিজদার মধ্যে গেলেন, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখলেন, আল্লাহর নবী রুকুর মধ্যে সিজদার মধ্যে এত কান্না করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, যেই নবীর কোনো গুনাহ নাই, তারপরেও নবী এত কান্না করে কারণ কি? আল্লাহর নবী ডান দিকে সালাম ফিরাইলেন, আল্লাহর নবী বাম দিকে সালাম ফিরাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো সবচাইতে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তারপরও কেন এত কান্না করেন? আপনি কেন নামাজের মধ্যে এত কান্না করেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হইব না? আমি কি আল্লাহ তাআলার গোলামি করব না? আমি কি আল্লাহ তাআলার জিকির করব না? আমি কি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হব না? আমার বন্ধু, আমার ভাইরা রে, সব চাইতে দামি মানুষ হওয়ার পরেও যদি এমন ভাবে আল্লাহ তাআলার গোলামি করে, কান্না করে, আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমাদের কি পরিমাণ গোলামি করা উচিত, কি পরিমাণে ইবাদত করা উচিত, কি পরিমাণ জিকির আজকার করা উচিত। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে জানায় দেয়, আল্লাহর নবী একজন ব্যক্তিকে ডাক দিয়া কয়, তুমি কেমন আছো? ওই বান্দা ডাক দিয়া কয়, আমি ভালো আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো? আবার সেই ব্যক্তি বললেন, আমি ভালো আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো? ওই বান্দা এবার তৃতীয়বার বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আমি এই কথাটা শোনার জন্যই তোমাকে বারবার একই প্রশ্ন করেছিলাম। আমার বন্ধু, আমার ভাইরা রে, আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহর নিয়ামতের শুকর হয়, পাশাপাশি আল্লাহ তাআলার জিকির আদায় হয়ে যায়। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা চলতে ফিরতে সব সময় আল্লাহ তাআলার ধ্যান ধারণা নিয়ে দুনিয়ার জমিনে চলব। আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের আকাবিররা কিভাবে আল্লাহর গোলামি করেছে, কিভাবে আল্লাহ তাআলার জিকির করেছে। আমার বন্ধু, আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনাই বলে আমি আমার আলোচনা রীতি টেনে শেষ করে দিব। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, ইসলামের সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ক্ষুধা লাগে আল্লাহ তাআলার জিকির করিয়া করিয়া ক্ষুধা নিবারণ করে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর খবরটা আবু জাহেলের কানের মধ্যে চলে গেছে। আবু জাহেলকে ডাক দিয়া বলতেছে, আবু জাহেল, সুমাইয়া তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, এখন কি করব বলো? বলে, তাকে হত্যা করো, না হয়তো আমাদের ধর্মে ফিরায় আনো। আমার বন্ধু, আমার ভাইরা,
আবু জাহেল দুইটা লোককে ডাক দিয়া বলে, শোনো, আমার বাড়ির মধ্যে একটা ভাঙ্গা তবলা আছে, এই তবলাটা নিয়া গোটা মক্কা নগরীর মধ্যে এলান করিয়া জানাইয়া দাও, আমি সকলের সামনে সুমাইয়াকে হত্যা করে ফেলবো। আর একটা লোক, যাও আমার বাড়ির বল্লমটা সুন্দর করে ধার দিয়ে নিয়ে আসো, এই বল্লম দ্বারা আমি তাকে হত্যা করব। আর দুইটা লোক আমার সঙ্গে আসো। এবার আবু জাহেল সুমাইয়ার বাড়ির মধ্যে চলে গেছে। সুমাইয়া ঘরের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আবু জাহেল দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়া দরওয়াজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাকায় দেখে সুমাইয়া আল্লাহ তাআলার জিকির করে। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া রে, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো? সুমাইয়া ডাক দিয়া কয়, হা হা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পাঠ করেছি, মুসলমান হয়ে গেছি। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া রে, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাদের ধর্মে পুনরায় ফিরে আসো। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল, না না, আমি কোনোভাবেই পারবো না। আমার বন্ধু, আমার ভাইরা, আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া রে, তুমি যদি তোমার ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করিয়া আগের ধর্মে চলে আসো, যা চাইবা তাই দিব। এই মক্কা নগরীর মধ্যে তোমাকে অঢানা সম্পদের মালিক বানাইয়া দিব। যার সাথে বিবাহ বসতে চাও তার সাথে বিবাহর ব্যবস্থা করে দিব। সুমাইয়া বলেন, না রে নেতাজি, আপনি যতই অফার করেন না কেন, আপনি যদি আমাকে মেরেও ফেলেন, দুনিয়া থেকে বিদায় করে ফেলেন, তারপর আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, আল্লাহর জিকির ছাড়ব না, আল্লাহর গোলামি ছাড়ব না। আমার বন্ধু, আমার ভাইরা, এবার আবু জাহেল রাগ হইয়া সুমাইয়ার মাথার চুল ধইরা একটা টান দিছে। সুমাইয়া ডাক দিয়া কয়, নেতাজি, আমার চুল ধইরা টাইনেন না, আমি বড় ব্যথা পাই, আমি বড় ব্যথা পাই, আমার চুল ধইরা টাইনেন না। আজকে 3 দিন হয়ে গেছে, আমি এক লুকমা খাবার পর্যন্ত মুখের মধ্যে দিতে পারি না। আমার যখন ক্ষুধা লাগে, আমি আল্লাহ তাআলার জিকির করিয়া করিয়া আমার ক্ষুধা নিবারণ করি। ও নেতাজি, আমার চুল ধইরা টাইনেন না, আমি বড় ব্যথা পাই। নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার কোনো কথা না শুনিয়া টাইনা টাইনা ঘর থেকে বের করে নিয়ে আসলো। আমার বন্ধু, আমার ভাইরা, আবু জাহেল সুমাইয়াকে ডাক দিয়া কয়, সুমাইয়া রে, আবারও শেষবারের মতো বলছি, তুমি কি ঈমান ছেড়ে দিবা, আমাদের ধর্মে ফিরে আসবা? সুমাইয়া ডাক দিয়া বলতেছেন, নেতাজি, একবারই তো বলেছি, জীবন চলে যাবে তো যাবে, কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করবো না, ঈমান ছাড়বো না। কেননা ইসলাম ধর্মের ভিতরে ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, আল্লাহ আল্লাহ নামের মধ্যে এত মজা, এত শান্তি আমি পাইছি, আর কোথাও এত শান্তি নাই রে। তুমি আমারে মেরে ফেললো, আমি কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করবো না। আমার বন্ধু, আমার ভাইরা, আবু জাহেল রাগ হইয়া সুমাইয়াকে ঘরের বাইরে টাইনা টাইনা নিয়ে আসলো। চতুর্দিক থেকে মানুষগুলো আস্তে আস্তে জমায়েত হয়ে গেছে। নিষ্ঠুর আবু জাহেল বারবার বলে, সুমাইয়া কই কথা বলে। সর্বশেষ আবু জাহেল রাগ হইয়া সুমাইয়ার গায়ের যে কাপড়টা ছিল, কাপড়টা টাইনা টাইনা খুলে ফেলতে লাগলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখ আসমানের দিকে দিয়া মালিক আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, মালিক রে, ওগো আল্লাহ, দেখো দেখো আল্লাহ, ইসলাম ধর্ম আনার কারণে, ঈমান আনার কারণে, মালিক তোমাকে বিশ্বাস করার কারণে আমার কাপড়টা টাইনা টাইনা খুলিয়া ফেলতেছে। ওগো আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল আমার ঈমানকে তুমি টিকায়া রাখো। আমার বন্ধু, আমার ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের কাপড়টা টাইনা টাইনা খুলে সুমাইয়া কান্না করে আর মালিককে ডাক দিয়া কই, মালিক রে, আমার ইজ্জতের বিনিময় হইল আমার ঈমানটা তুমি টিকায় রাখো। নিষ্ঠুর আবু জাহেল কাপড়টা খুইলা ফেললেন। মানুষগুলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের দিকে তাকায় আর থুতু নিক্ষেপ করে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল শেষবারের মতো ডাক দিয়া কয়, সুমাইয়া রে, শেষবারের মতো বলতেছি, ঈমান ছাড়বা কিনা রাখবা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নেতাজি, একবারই তো বলেছি ঈমান ছাড়বো না, জীবন চলে যায় তো যাবে। নিষ্ঠুর আবু জাহেল রাগ হইয়া 4টা লোককে ডাক দিয়া বলে, সুমাইয়ার 4 হাত পা ধরিয়া টান টান করিয়া ধরো। এবার সুমাইয়াকে টান টান করিয়া ধরলো। নিষ্ঠুর আবু জাহেল বল্লমটা হাতের মধ্যে নিয়া সুমাইয়ার পেটে মারলো না, পিঠে মারলো না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে বল্লমটা ঢুকাইয়া দিছি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ছেড়ে কান্না করে আমার মালিক আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, মালিক, ওগো মালিক, ওগো আল্লাহ,
একটু তাকায় দেখো গো মালিক, আমার শরীর থেকে রক্ত বের হইতেছে, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, শাহাদাত বরণ করব। তবে আল্লাহ তোমার প্রতি পাগল হইয়া, ওগো আল্লাহ তোমার প্রতি ঈমান আনার কারণে আমার এমন অবস্থা হয়েছে। ওগো আল্লাহ, আমি মরার পূর্বে তোমার একটা দাওয়াত দিতে চাই গো মালিক। আমি মরার পূর্বে আমার এই করুণ দৃশ্যটা একবার আমার বাড়ির মধ্যে আসিয়া তুমি এই দৃশ্যটা সরাসরি দেখিয়া যাও। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে দাওয়াত দিলেন, আল্লাহকে দাওয়াত দিলেন। হযরতে সুমাইয়া বারবার যখন একই কথা বললেন, আল্লাহ গো, আমাকে কি তুমি ইসলামের জন্য কবুল করো না? ওগো আল্লাহ, আমাকে যদি ইসলামের জন্য কবুল করো, আমার দাওয়াতটাও তাহলে তুমি কবুল করিয়া আমাকে দেখা দাও। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু আমারে দাওয়াত দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, যারা ঈমানদার তারা আল্লাহ তাআলার বন্ধু। আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে। ও জিবরাইল, আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে, আমার বন্ধুর সাথে দেখা করার জন্য যাব রে জিবরাইল। তবে জিবরাইল দুনিয়ার জমিনে যদি বন্ধুর বাড়িতে যায়, কিছু না কিছু লইয়াই যায় রে জিবরাইল। আমি আমার বন্ধুর বাড়িতে যাব, বন্ধুর সাথে দেখা করার জন্য যাব রে জিবরাইল। কি নিয়ে যাব রে জিবরাইল, কি নিয়ে যাব? এমন সময় আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়া কয়, জিবরাইল, আমি তো নিজেই বলেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল, আমি তো নিজেই বলেছি, যারা আমার বন্ধু হবে, যারা ঈমানের পথে চলবে, ইসলামের পথে চলবে, তারা আমার বন্ধু। আমি আমার বন্ধুদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। চলো চলো চলো, জান্নাতুল ফিরদাউস নিয়ে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নিয়ে হযরতে সুমাইয়ার সামনে চলে আসবে। হঠাৎ করে সুমাইয়া মুস্কি মুস্কি হেসে দিবে। আবু জাহেলকে ডাক দিয়া বলবে, আবু জাহেল, তাকাইয়া দেখো সুমাইয়া কেন মুস্কি মুস্কি হাসে, কারণ কি? আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া রে, তোমারে বললাম দ্বারা আঘাত করলাম, তোমার কি কোনো কষ্ট লাগে না? তুমি কেন মুস্কি মুস্কি হাসো, কারণ কি? সুমাইয়া ডাক দিয়া কয়, নেতাজি, আপনি আমাকে বললাম দ্বারা আঘাত করেছেন, কষ্ট লাগে, ব্যথা লাগে, কিন্তু যেই মালিক আল্লাহ তাআলার জন্য আমি আমার জীবনটা বিলায় দিলাম, ওই আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। শুধু আল্লাহ আসে নাই, আল্লাহ আমার প্রতি খুশি হইয়া জান্নাতুল ফিরদাউসটা নিয়ে আসছি। ওই জান্নাতুল ফিরদাউসের নাজ নিয়ামত দেখার পর তোমার এই বল্লমের আঘাতের ব্যথা আমার কাছে আর ব্যথা লাগে না। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। আমার বন্ধু, আমার ভাইরা, তারা কি পরিমাণ মজা পেয়েছে, কি পরিমাণ শান্তি পেয়েছে ইবাদতের মধ্যে, কি পরিমাণ মজা পেয়েছে জিকিরের মধ্যে। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমরা জিকির করি, নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা পাই না। জিকির করি, জিকিরের মধ্যে মজা পাই না। কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাই না। কেন? কেননা মুসলমান ভাইরা আমার, আমাদের আমলের তুলনায় গুনাহ বেশি হয়ে গেছে, যার কারণে আমাদের আমল করতে ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আজকের জুমার মজলিস থেকে আমরা পাক্কা নিয়ত করব, গুনাহ ছেড়ে দিব। ওগো মালিক, আমরা গুনাহ ছেড়ে তোমার হুকুম মেনে দুনিয়ার জমিনে চলবো। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার হুকুম মেনে দুনিয়ার জমিনে নামাজ পড়ে, তোমার হুকুম মেনে কোরআন পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে আল্লাহ তোমাকে খুশি করে তোমার রাসূলের তরিকায় আমাদেরকে দুনিয়ার জমিনে চলার মতো তৌফিক দান করো। জোরে বলেন আমিন।